অথরিটির অফিস থেকে বের হলো। আমি ক্ষমা চেয়ে কিছু কথা বলবো, ক্ষমা চেয়ে কিছু কথা বলবো। গার্জিয়ান কান্না করেছে, তার সাথে কি তোমরা কথা বলেছো? উনি কি কথা বলতে দেন নাই। কথা বলতে দেয় নাই। তার ফোন নাম্বার তোমাদের কাছে আছে, তোমরা কি পরে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছো? তারা আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে না, কথা বলে যাচ্ছে না। কথা কেন বলেছে? আপনাদের জন্য কথা বলে যাচ্ছে না। তার সিদ্ধান্ত গার্জিয়ান আমাদের কারণে কাঁদতে কাঁদতে বের হয়। যখন একটা বাচ্চা ভুল করে সেটা গার্জিয়ান হিসেবে উনি যখন রিয়েলাইজ করেছেন ভুলটা করছে, এটা আমাদের কাছে গার্জিয়ানের কথা বলা হচ্ছে। আমাকে একটা কথা বলতে দেন প্লিজ, প্লিজ। কথা বলতে চাই, কথা বলতে দেন একটু। আমাদের তুমি কি রয়্যাল আমি স্টুডেন্ট? একটু আমার পরিচয়টা বলি। আমি ওদের বড় ভাই। আমি বিষয়টা না, আমি যা আছে আমাদের স্টুডেন্টের সাথে কথা বলবো। তোমার কথাটা ওদেরকে বলে দাও, ওরা বলবে। আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি। কেন আমরা কথা আমাদের বলতে স্টুডেন্ট চাচ্ছি? ছাড়া কারোর সাথে কথা বলবো না। তাহলে আপনাদের পক্ষ থেকে আমাদেরকে কিন্তু যোগাযোগ করা হয়েছিল মধ্যস্থতাকারী হিসাবে। না, মধ্যস্থতাকারী দরকার নেই। আমরা ডিরেক্টলি আমাদের স্টুডেন্টদের সাথে কথা বলি। আমরা আমাদের তোমাদের কিছু বলার থাকলে আমাদের আমি স্টুডেন্ট আগে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আপনারা আমাদেরকে মেল দিয়েছিলেন, অবরোধের কারণে বহিষ্কার করা হয়েছে বিসিকে। আমি শেষ করতে হবে। এরপর আপনারা আমরা আপিল করার পর, হ্যাঁ, আপিল করার পর আমাদেরকে আপনারা ডেকেছেন। ডাকার পর আপনারা বলছেন যে তোমাদেরকে কিন্তু শুধুমাত্র বহিষ্কার করার কারণে ডাকা হয় নাই। যদি অবরোধের কারণে বহিষ্কার করা হয়নি। যদি অবরোধের কারণে বহিষ্কার করা হতো তাহলে তো দুঃসাহসের সঙ্গে বহিষ্কার করা হতো। কেন সেদিন দুঃসাহসের সঙ্গে শিক্ষক বলেছেন। এরপর আপনারা আমাদেরকে ফেসবুক পোস্ট দেখাচ্ছেন, যেটা আওয়ামী আমলে হতো যে আমরা ফেসবুক পোস্ট দিয়েছি কোনো একটা বিরুদ্ধে, তখন আমাদের বহিষ্কার হতো। আপনারা বলেছেন যে ফেসবুক পোস্টের কারণে ফেসবুকে আমি কিরকম লেখা লিখেছি এর জন্য বহিষ্কার করা হয়েছে। এটাকে কোনো ধরনের কিছুর মাঝে পরে যে আমাদেরকে ফেসবুকের মধ্যে বসে করা হবে। একজনে যে ওর মেল স্টেম পেয়েছেন এই জন্য আপনি ওকে জেরা করেছেন, এটা কোন ধরনের কারণে হতে পারে সেটা আমাদেরকে বলেন। হ্যাঁ বলেন। শুনো, আমি একজনকে একটা কোয়েশ্চেন করেছিলাম, যে পোস্টটা তুমি দিয়েছো তুমি কি তোমার বাবার জন্য, যেমন তুমি এখন একটা কথা বলে কবিতা, হ্যাঁ শুনো, আমি বলেছিলাম যে তুমি কি তোমার বাবার জন্য দিতে পারবে? সে বলেছিল না, পারবো না। তাহলে এমন একটা পোস্ট তুমি তোমার বাবার জন্য, আমাদের কথা হচ্ছে আমরা তোমাদের ওয়েবসাইটে সমস্ত তুমি তো ইউনিভার্সিটি স্টুডেন্ট না, আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে কথা বলবে, তাকে কিন্তু ক্লিয়ার করেছি। এখানে শুধুমাত্র বিষয়টা আমি আপনার প্রতি পূর্ণ শ্রদ্ধা পূর্ণ সম্মান রেখে বলছি, আমাদের স্টুডেন্টের বাইরে কারো আমি আপনার প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি, এই বিষয়টাতে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতদিন পর্যন্ত নিজেদেরকে অন্তর্ভুক্ত করে নাই। তারা সর্বোচ্চ ধৈর্য নিয়ে তারা শুধুমাত্র চেষ্টা করেছে, আপনাদের উপরে ভরসা ছিল যে নিশ্চয়ই ইউনাইটেড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা আন্তরিকতাপূর্ণভাবে সমাধান করবে। অন্য সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে তখনই সম্পৃক্ত করেছে নিজেদেরকে যখন দেখা যাচ্ছে ঈদের ঠিক ছুটির আগ মুহূর্তে আপনার একটা বহিষ্কারের নোটিশ দিয়ে এবং সেখানেও হয়রানিমূলক ভাষা ব্যবহার করেছেন। আমরা প্রত্যাশা করি ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের মতন একটি বৃহৎ বিশ্ববিদ্যালয়ে যারা পরিচালনা করছেন তাদের শিক্ষার্থীদের প্রতি পিতৃত্ব সুলভ একটা আচরণ থাকবে। আমার পিতা কখনই আমাকে হুমকি দিয়ে আমার অন্যের জন্য শাস্তি দিবেন না। আমার পিতা আমাকে ধমক দিবেন, শাসন করবেন, কিন্তু আমার পিতা আমার প্রতি মানবিক এবং মমত্ববোধ দিয়ে আমার অন্যায়গুলোকে তারা দেখবেন এবং তারা সেভাবে আমাদেরকে চেষ্টা করবেন। যখন এই সমাধানটা হয়নি তখনই শুধুমাত্র সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় এখানে অন্তর্ভুক্ত হয়েছে। তো এখন শুধু যে আপনি ওদেরকে এক ঘরে করে রেখে ওদেরকে যদি মনে করেন যে না তাদেরকে মানসিক চাপে ফেলে বিভিন্ন হয়রানি হুমকি ধামকি ভয়ভীতির মাধ্যমে আসলে বিষয়টা সমাধান করবেন, এটা সমাধানের রাস্তা দেখাবেন। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষকের প্রতি সম্মান এবং শ্রদ্ধা বলতে চাই। আমি কি করেছি? আমি এখানে দাঁড়িয়ে থাকবো সবার সামনে। গার্জিয়ান আনলে সমস্যাটা কি? না আমি গাড়ি আমি দেখেন ওরা অবশ্যই গার্জিয়ান আনবে, আমি দায়িত্ব নিয়ে বলছি ওরা অবশ্যই গার্জিয়ান আনবে। আপনারা শুধুমাত্র ওদের প্রতি একটু অভিভাবক সুলভ আচরণটুকু করুন, ওরা অবশ্যই গার্জিয়ান
কারণে আমি জাকারি এখানে আপনাকে সামনে রেখে ওয়াদা করে বলছি আচ্ছা ওরা বাবা, গার্জিয়ান আনবে। তুমি সবাইকে গার্জিয়ান আনার তুমি যেহেতু বলছো তুমি আমি ওয়াদা করে বলছি আপনাকে। গার্জিয়ান নিয়ে আসতে বলো। আমি আমরা বলেছি আমরা পুনর্বিবেচনা করব। তোমরা সবাইকে গার্জিয়ান আমি নিয়ে সবাইকে আসতে আমি বলো। যারা প্রশ্ন করি, আপিল করেছে এর পূর্বে আপনাদের আমি কেন বহিষ্কার হয়েছে আমি এখনো জানি না। বিসিকে অবরোধে বহিষ্কার হয়েছে নাকি ফেসবুকে যখন বহিষ্কার হয়েছে এটা আমি এত জানি না। তোমরা ডিসিপ্লিনারি রুলসগুলো দেখে নাও। আমি দেখেছি যে আমাকে তাহলে আপনার সাথে কোনো ধরেন নাই আপনি বলেন, আমি কেন বহিষ্কার হয়েছি? আমি ডেপুটি পুলিশ কমিশনার গুলশান ডিভিশন, ওরা আমার পরিচিত খুব। আচ্ছা, এখন হলো যে ম্যাডাম এবং আমরা অথরিটির সাথেও কথা বলছি। এখানে যে বিষয়টা যে পর্যায়ে আসছে, এখন আমার মনে হয় যে অথরিটিও খুবই স্টুডেন্টদের প্রতি সহানুভূতিশীল। হ্যাঁ, প্লিজ যেকোনো ঝামেলায় তো কোনো না কোনো কারণে সৃষ্টি হয়, একটা কারণে হয়তো সৃষ্টি হয়েছে। অথরিটি খুবই সহানুভূতিশীল। ছাত্র হিসেবে তারা বলতেছে যে তোমাদের অভিভাবকরা সহ আসো, তারা বসবে, দেখবে। আমরা অ্যাজ প্রশাসন আমরা তোমাদেরকে মাঝামাঝি থেকে মিডিয়েটর হিসেবে ভূমিকা পালন করব।